Oh my God! What a place! অবশেষে এসে বললাম একবার হলো আপনাকে কিছু আসতে হবে। ট্রিপল আর ক্যাম্পিং রিসর্ট গাছের মাঝখানটাতে এরকম ভাবে খুব সুন্দর লাগছে। ব্যাম্বু টাইপের যে কটেজ গুলো রয়েছে, দুপুরের যে খাবার দেখেই বুঝতে পারছো একদম পুরো নির্জনতার প্রেমে পড়ে যাও, সত্যি ভালো লাগবে। চলে আসবে আবার, চলে আসবে, এই তো এসে গেছে। পুজো আসতে আর মাত্র কয়েকটা দিনই বাকি, আর সেপ্টেম্বর মাস প্রায় দোরগোড়ায়। আর আজকে পুজোর ঠিক আগে আমি যাত্রা করব হাওড়া থেকে দুবলাগড়ির উদ্দেশ্যে। ওয়েদার কিন্তু আজকে ভীষণই ভালো। পুজোতে অনেকে কলকাতায় থাকতে চান না, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চান, সেটার জন্যই আজ দুবলাগড়ি যাওয়া। উড়িষ্যার এই দুবলাগড়ি দেখতে কিন্তু ভীষণই সুন্দর। যারা এক্সপিরিয়েন্স করেছো তারা তো জানোই যে সমুদ্র সৈকত সেটা তো রয়েছেই, বাকি সমস্তটা আমি তোমাদেরকে দেখাবো। কিভাবে জার্নি করছি হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেসে আমি জার্নি করছি, যদিও মানে কিভাবে যেতে হয় বলে দেখি। বালেশ্বরে আমাদেরকে নামতে হবে, তো ধৌলি এক্সপ্রেস তো রয়েছে, আরও প্রচুর ট্রেন রয়েছে, শতাব্দী এক্সপ্রেস রয়েছে, বন্দে ভারত রয়েছে, চেন্নাই মেল রয়েছে, আরও প্রচুর ট্রেন রয়েছে, তোমরা যেতে পারো। তো আমি এখান থেকে রওনা দেবো হচ্ছে ধৌলি এক্সপ্রেসে 12821 ধৌলি এক্সপ্রেস, যেটা 9টা বেজে 10 মিনিটে ছাড়বে। তাই যেখানেই থাকো না কেন প্রথমেই চলে আসো হচ্ছে হাওড়া স্টেশন, মানে ট্যাক্সিতে হোক বা এখন তো নতুন সংযোজন হাওড়া মেট্রো, মানে শিয়ালদা থেকে যদি তুমি আসো হাওড়াতে মেট্রোতে, আমি যেরকম ভাবে আসলাম। হাওড়া থেকে বালেশ্বর হচ্ছে 234 কিলোমিটার। আমরা 2S এ জার্নি করব, সেকেন্ড সিটিং এ জার্নি করব। আমাদের ভাড়া পড়েছে মাত্র 125 টাকা। আজকের দিনে জার্নি করছি, এখনো কারেন্ট টিকিট মানে কারেন্ট বুকিং অ্যাভেলেবেল রয়েছে। দেখো 27 আগস্ট সেকেন্ড সিটিং এ 120 টাকা এবং ট্যাক্স দিয়ে 125 টাকা হয়। আচ্ছা, যদি তুমি চেয়ার কারে যাও, চেয়ার কারের টিকিটও অ্যাভেলেবেল রয়েছে 435 টাকা, আর থ্রিতে হচ্ছে 560 টাকা, যেটাও এখনো অ্যাভেলেবেল রয়েছে। এই যে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস সুপারফাস্ট ধৌলি এক্সপ্রেস 9টা 10-এ 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 1 থেকে 15 হচ্ছে পুরনো কমপ্লেক্সে, 17 থেকে 23 হচ্ছে নতুন কমপ্লেক্সে যাওয়ার পথ। নতুন পুরনো থেকে নতুনে যাওয়ার জন্য এই জায়গাটা রয়েছে, এখান থেকে আপনারা যেতে পারেন। প্ল্যাটফর্ম নাম্বার 20, এই যে লেখা রয়েছে 12821 হাওড়া পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটার ব্যাপারে একটুখানি বলে রাখি আপনাদেরকে। এটা কিন্তু আগে শালিমার থেকে পুরীতে যেত, কিন্তু গত 25শে আগস্ট 2025 থেকে এই ট্রেনটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই ট্রেনটা কিন্তু এখন হাওড়া থেকে সরাসরি পুরী যাচ্ছে, আর সেই পথেই বালেশ্বর পড়ছে। আমরা বালেশ্বর নামবো 12টা 58-তে। আমাদের সিট রয়েছে D5-এ, 57, 58, 59। আমরা 3 জন মিলে যাচ্ছি। এই হলো D5 কোচ। চলুন জয় জগন্নাথ বলে শুরু করি। অ্যাকচুয়ালি এটা তো যেহেতু পুরী ট্রেন, তো চলো শুরু করা যাক আজকের সফর। আর ধৌলি সম্পর্কে যদি আপনাদেরকে বলি, ধৌলি মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট সেকেন্ড সিটিং এরকমটাই থাকে, এদিকে 3 জন এদিকে 3 জন, এরকমটাই থাকে। ঘড়িত সময় 9টা বেজে 10 মিনিট, একদম রাইট টাইমে কিন্তু ছেড়ে দিল হাওড়া পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। যদিও একদম প্রথম দিন আমি রান করেছিলাম 25শে আগস্ট, যেদিনকারে হাওড়া থেকেই শুরু হয়েছিল এই পরিষেবা, সেদিনকারে কিন্তু লেট করেছিল এই ট্রেন। কিন্তু ধৌলি কখন কি করে সেটা বলা মুশকিল, সাউথ ইস্টার্ন তো। আমাদের ট্রেনের সাথে সাথেই চলছে এখানে নেতাজি এক্সপ্রেস, একদম সামনেই দেখতে পাচ্ছ নেতাজি, ওইদিকে চলছে, আর এদিকে চলছে ধৌলি। হাওড়া থেকে 234 কিলোমিটার হচ্ছে বালেশ্বর, আর 9টা 10-এ ট্রেন ছেড়েছে। আমরা পৌঁছাবো হচ্ছে 12টা 58-তে, মোটামুটি 4 ঘন্টার জার্নি। চলে এলাম 4 ঘন্টার জার্নি শেষে বালেশ্বর, যেখান থেকে আমাদের আবার এখান থেকে যে সফর, মেন যে সফর সেটা কিন্তু শুরু হবে। একটা 1 ঘন্টার জার্নি থাকে
বালেশ্বর থেকে বা বালাসোর থেকে, বালাসোর নামেও পরিচিত। মোটামুটি বলা যেতে পারে এখানে কিন্তু এখান থেকে কিন্তু প্যাসেঞ্জার অনেক নামলো, সাথে সাথে এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠছে আমি দেখতে পাচ্ছি। মোটামুটি বালেশ্বর স্টেশনটা অনেকটাই বড় স্টেশন। এই হলো উড়িষ্যার বালেশ্বর স্টেশনের একদম বাইরের লুকটা। এবার এখান থেকে আমরা যে ট্যুর অপারেটরকে বুক করে এসেছি RRR ক্যাম্প, তার যিনি দাদা রয়েছেন এখান থেকে আমাদেরকে নিয়ে যাবেন। এই ট্রিপগুলো অ্যাকচুয়ালি হয় বালেশ্বর টু বালেশ্বর, মানে তোমাদেরকে আসতে হবে বালেশ্বর অবধি, তারপর বালেশ্বর থেকে আবার তোমাদেরকে ছেড়েও দেবে পরের দিনের, মানে কালকে আমরা যেহেতু ফিরবো আবার বালেশ্বর অবধি ছেড়ে দেবে। মানে শুধুমাত্র ট্রেনটা মানে তোমরা তো আলাদা করে দেবে, আর ওনাদেরকে টোটালটা পে করবে এই ট্রিপের জন্য। পাপ্পুদা আমাদেরকে নিয়ে যাবে। দাদা কতক্ষণ সময় লাগবে এখান থেকে? 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগবে। এই অটোতেই যাবো, তাই তো? অটো রয়েছে এখানে, আমরা 3 জন রয়েছি। চলো যেতে যেতে এনজয় হবে। RRR ক্যাম্পে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুরো ব্যাপারটা। যখনই তোমরা আসছো, যে ট্যুর অপারেটরকে কন্ট্যাক্ট করে আসছো তারাই কিন্তু গাড়ি পাঠিয়ে দেবে। কখনো কখনো অটো পাঠায়, কখনো কখনো এমনি যে গাড়ি, এইরকম গাড়ি, সে গাড়িও কিন্তু পাঠায়। বালেশ্বরের রাস্তাঘাট কত সুন্দর দেখুন। এটা এরকম একটা ব্রিজ পড়লো এবং এই হচ্ছে একটা নদী, বুড়িবালাম নদী। দেখুন কি অপরূপ দৃশ্য, কিন্তু দুই দিক থেকে এরকম ঘন অরণ্য রয়েছে আর মাঝখান থেকে এরকম নদী চলে গেছে। 1 ঘন্টার কাছাকাছি জার্নি করলাম। এবার এরকম ঝাউবনের মধ্যে থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে অটো, দেখতে পাচ্ছ? কি দারুণ একটা জায়গা, দেখো কেউ নেই, হেভি জায়গা, হেভি। চারিদিকটা এরকম ঝাউবন, এদিকে ওদিকে, তার মাঝখান থেকে গাড়ি যাচ্ছে। খুব সুন্দর লাগছে, দারুণ একটা পরিবেশের মধ্যে দিয়ে নিচ থেকে উপরে যাচ্ছি এখন। দেখো ফাইনালি পৌঁছলাম এই RRR ক্যাম্পে। মোটামুটি আমাদের আসতে 1 ঘন্টা সময় লাগলো। একদম এদিক থেকে গ্রামের মধ্যে থেকে আস্তে আস্তে যে পরিবেশ, সেটা কিন্তু খুব সুন্দর এনজয় করতে করতে আসলাম। ওয়েলকাম টু RRR ক্যাম্পিং রিসর্ট। এই হলো ভিতরের অংশটা। ভিতরের অংশ, এই জায়গাটাতে একটা গাছ রয়েছে, আর গাছের মাঝখানটাতে এরকম ভাবে যে মানে তোমার বসার জায়গা, এখানে বসে তুমি আড্ডা মারতে পারবে, খেতে পারবে, এরকম একটি জায়গা রয়েছে। এই জায়গাটা দেখলে মানে সেই মানে গ্রাম্য যে পরিবেশ সেটা কিন্তু পাচ্ছি। দেখো দাদা চলে এসছে, আসার সাথে সাথেই আমাদের হাতে তোমার ডাবের জল, এটা একদম ওয়েলকাম ড্রিঙ্ক, এটা কমপ্লিমেন্টারি, তাই তো? অনেকক্ষণ ধরেই জল পিপাসা পেয়েছিল, মানে এতক্ষণ জার্নি করলাম, তো জার্নি করার পর এই জিনিসটা সত্যি দরকার ছিল। কি রমেন দা? প্রথম কথা একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডাব মানে দারুণ ব্যাপার। মানে যতই কোল্ড ড্রিঙ্কস আমরা খাই না কেন, ডাবের একটা আলাদা মাধুর্য। আর সেই ডাব যদি শুরু হয় RRR এসে, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ডাবটা শুরু, তাহলে তো বলবো কোনো কথাই হলো না। এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা সত্যি মানে অনেকদিন পর এরকম একটা জায়গায় আসলাম না, মানে আড্ডা মারার কিন্তু একটা আদর্শ জায়গা। ওয়েদারটা কিন্তু এই মুহূর্তে খুব সুন্দর, মানে মেঘ করে এসছে, কিন্তু বৃষ্টি কখন হবে আমি জানি না। বৃষ্টি না হলেই ভালো হবে। আচ্ছা তোমাদেরকে একটু বলে দিই যে আমরা অটোতে আসলাম, এটা কিন্তু প্যাকেজের বাইরে। তোমাদেরকে প্যাকেজ মানে এখান থেকেই গাড়ি বুক করে দেবে। যে অটোতে আসলে তুমি ম্যাক্সিমাম 5 জন আসতে পারবে, 700 টাকা ফেয়ার পড়বে, ঠিক আছে, ভাড়া পড়বে। আর যদি তুমি গাড়ি নাও, মানে এখানে তুমি কন্ট্যাক্ট করেই বলে দিতে পারবে, তাহলে কিন্তু হাইয়েস্ট 10 জন আসতে পারবে, মানে 1300 টাকার মধ্যে। ওখান থেকে চলে আসলাম, আমাদেরকে কিন্তু রুম দেওয়া হলো। এই যে জায়গাগুলো দেখছো কত সুন্দর করে পুরো ব্যাপারটাকে ডেকোরেট করা, কিন্তু 202 নম্বর ঘর। চলো ভিতরটাতে যাওয়া যাক, দেখাই এবার তোমাদেরকে। দেখো কি সুন্দর, মানে অনেকটা বড় কিন্তু রুম, আর এসি সব কটাই এখানে এসি রয়েছে, এসি রুম রয়েছে। আচ্ছা কি এখানে মোটামুটি 1 2 3 4 আমার মনে হয় আরো 2 জন তুমি থাকতে পারবে, ঠিক আছে, কেননা ডবল বেড রয়েছে, কোনো অসুবিধাই নেই। সাথে সাথে কি রয়েছে, ফ্যান রয়েছে, এসি তো রয়েছেই, এসির সাথে ফ্যান রয়েছে, একটা এরকম জায়গা রয়েছে এখানে আয়না, আর এরকম আলমারি মতো রয়েছে, জিনিসপত্র এখানে রাখা যেতে পারে। আমার ব্যাগটা আপাতত আমি এখানে রেখেছি, এটা চেয়ার রয়েছে বসার জন্য। মেনলি সবার কোয়ারি থাকে, দাদা বাথরুম কিরকম। বাথরুমের সামনেও আমি দেখতে পাচ্ছি একটা আয়না রয়েছে, একটা বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য। তো সবার এইখানটাতেই সবার প্রশ্ন থাকে যে কিরকমটা। দেখো বাথরুম, দেখো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার বাথরুম, খুব সুন্দর কম্প্যাক্টের মধ্যে শাওয়ার টাওয়ার সবই এখানে দেখতে পাচ্ছি রয়েছে।
দুটো বেডের জন্য দুটো ব্ল্যাঙ্কেট সেটা দেওয়া রয়েছে এখানে। সেই সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, এখন ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে আগে আমাকে যেটা করতে হবে, আগে খেতে হবে। চলো আগে ফ্রেশ হয়ে নি। 202 নম্বর রুমটা তোমাদেরকে দেখালাম। যদি তুমি গ্রুপে আসো তাহলে কিন্তু এই রুমটা একদম মানে পারফেক্ট রুম, অনেক একসাথে মোটামুটি 4-5 জন থাকতে পারবে। আর 204 নম্বর রুমটা দেখাই তোমাদেরকে। এই রুমটা মোটামুটি ডবল বেড। এটা কি আছে আমি দেখে নিই। দেখো এটাও কিন্তু এখন ডবল বেড আছে, একসাথে 3 জন আরামসে থাকা যাবে। এটাও মোটামুটি 3 জন আরামসে ধরে যাবে। এই হচ্ছে রুমের ভিতরের কন্ডিশনটা। ওয়ালটা খুব সুন্দর করে সাজানো কিন্তু এখানে ওই সেম রকম ভাবেই আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এরকম একটি ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, আয়না রয়েছে, মিরর রয়েছে, এই একই রকমের উইন্ডো রয়েছে। আর আমি এবার তোমাদেরকে দেখাই, এই সাইডটাও সেম রকম ভাবেই তোমার এই হলো বাথরুম, একই রকম ভাবে পুরো ব্যাপারটা সাজানো। ওভারঅল কিন্তু বিষয়টা খুব সুন্দর। স্নান করে একদম হয়ে গেছি ফ্রেশ, এবার খেতে হবে, কেননা সেই সকালবেলা বেরিয়েছি, অলরেডি বেজে গেছে 4টে। আর এই যে জায়গাটা যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, এখানে কিন্তু আমরা খাবো। যদিও এখানেও খাওয়া যায়, এখানে একটা ক্যাফেটেরিয়ার মতো রয়েছে, ছোট্ট মতো রয়েছে, কিন্তু আমার একটুখানি প্রকৃতি যেহেতু ভালো লাগে, এটা এখানটাতে বসে খাবার মজাটাই কিন্তু একদম আলাদা। আমাদের 3 জনের খাবার চলে এসেছে। এই হচ্ছে একদম, আমার তো মানে এক্ষুনি খিদে পেয়ে গেছে বলেই তাড়াতাড়ি করে খেতে হবে। যেটা রয়েছে খাবারে, ভাত, আমাদের একদম বাঙালি খাবার, আলু ভাজা যেটা আমার সব থেকে বেশি প্রিয়, লঙ্কা পেঁয়াজ এটা তো রয়েছেই, লেবু রয়েছে, আর রয়েছে শশা। আমি জাস্ট আর ওয়েট করতে পারছি না। সৌভিক সব থেকে আমাদের মধ্যে লেটুস, ঠিক আছে, আমাদের সবার স্নান টান হয়ে যায়, কিন্তু ও কিন্তু লেট করে ফেলে। তো যাই হোক, খুবই খিদে পাইছে, খুব খিদে পেয়েছে। আর আচ্ছা দেখো চলে আসলো, ডাল চলে আসলো, দাদারা ধীরে ধীরে দিয়ে যাচ্ছে। আমার তো দেখে মানে আমি তোমাদেরকেই দেখিয়ে যাচ্ছি, মানে আমি কখন খাবো, আমি জাস্ট আই কান্ট ওয়েট। দেখো আরো আসছে। এটা কি গো? পমফ্রেট মাছ, আমার সব থেকে প্রিয় পমফ্রেট মাছ। তোমরা সবাই জানো আমি পমফ্রেট মাছ কত ভালো খাই। এর আগে যখন আনকাট নীল চ্যানেল তোমরা দেখতে যে কতটা সুন্দর, মানে এলাহি আয়োজন এখানে রয়েছে। একটু দেখিয়ে দিই আরেকবার। ডাল, কাঁকরোলের একটা তরকারি রয়েছে, চিংড়ি মাছ, খুব মোস্ট ফেভারিট আইটেম চিংড়ি মাছ, একটা বড় পমফ্রেট মাছ রয়েছে, মানে ঝাল, এটা পোস্ত দিয়ে করা না, সর্ষে বাটা দিয়ে করা, আর হচ্ছে তোমার চাটনি রয়েছে। এই হচ্ছে মানে দুপুরের যে খাবার, সে মেনু টোটাল। সাথে সাথে পাঁপড়ও রয়েছে, পাঁপড়টা খেতে খেতে তারপর তো ধীরে ধীরে আসবে। তো চলো শুরু করি, আর আমি পাচ্ছি না, শুরু করতে হবে, ফাটাফাট শুরু করতে হবে। আমার সব থেকে পছন্দের, দেখেই বুঝতে পারছো একদম পুরো মানে চিংড়ি মাছ। এখানে দুবলাগড়িতে মানে সত্যি কথা, এই খাওয়া দাওয়া ব্যাপারগুলো ভীষণই ভালো। আর সাইজগুলো দেখেছো কত বড় বড় সাইজ। কথায় আছে মাছের ভাতে বাঙালি, ব্যাপারটার সাথে আমি পুরো যাই, তার কারণ আমি মাংসের থেকে মাছ বেশি ভালো খাই। মানে যারা মোটামুটি আমাকে পার্সোনালি চেনো তারা জানো এতটা ভালো লাগে মাছ খেতে। ফাইনালি আমার পাতে চলে এসেছে পমফ্রেট। আমার মানে মা বাবা সবাই জানে, রিম্পা প্লাস ভাই সবাই জানে যে পমফ্রেট মাছ আমার কতটা প্রিয়। মানে বাড়িতে যখন পমফ্রেট মাছ হয় আমার মনে হয় মানে খিদেটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তো এরকম বড় সাইজের পমফ্রেট মাছ, মানে পমফ্রেট ভাজাও খেতে ভালো লাগে। দুবলাগড়ি এসে আপনারা এই যে সমুদ্র সৈকত সেটা তো ঘুরবেনই, আমরা যাবো একটু পরে, তবে আগে এই লাঞ্চ করেই আপনার মন কিন্তু খুশ হয়ে যাবে, এটুকু বলছি। কি সৌভিক, তাই তো? 100%। আর রমেনদা কি বলবে? ওই আমি একটা কথা বলছি, আমি তো একটুখানি যেহেতু মাছটা ওয়েট করে খেলাম, বাদ বাকি যে খাবারগুলো সত্যি কথা মনে হচ্ছে অমৃত খাচ্ছি। মানে দারুণ খাবার এবং দারুণ রান্না, একদম এটুকু বলতে পারি। পেট পুরে খাওয়া দাওয়া করেই আমরা মোটামুটি 10 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম একটুখানি সমুদ্রের উদ্দেশ্যে, তার কারণ এরপরে সন্ধ্যে হয়ে যাবে, অলরেডি 5টা বাজে। ধীরে ধীরে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু হাওয়া, সমুদ্রের যে হাওয়া সেটা মানে খুব সুন্দর লাগছে। একদম বিকেল যেহেতু, তাই সমুদ্রটাকে উপভোগ করার জন্য একটু যাচ্ছি। জানি না জল কতটুকু পাবো। ও মাই গড, মানে দারুণ হাওয়া দিচ্ছে। চুল টুল দেখে বুঝতেই পারছো পুরোপুরি উড়োনাড়া হয়ে গেছে, চুলের অংশটা দেখা গেছে, সমুদ্র দেখা গেছে। হোয়াট এ প্লেস, মানে সত্যি কথা আমি কি বলে যে বোঝাবো তোমাদেরকে আমি জানি না। এরকম নির্জন একটা জায়গায় তো আমি খুঁজছিলাম, এতক্ষণে পেয়েছি সেই
নির্জন জায়গাটা, মানে কি বলবো, মানে এত হাওয়া মানে আমাকে উড়িয়ে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার। অবশেষে এসে বললাম এই যে দেখতে পাচ্ছেন না সমুদ্রটা, এটা শুধুমাত্র আমার, পৃথিবীর থেকে আমি কিনেছি এই সমুদ্রের জায়গাটা। জাস্ট বিউটিফুল, মানে আজকে আকাশটাও দেখো, শরৎকাল একদম দোরগোড়ায়, কড়া নাড়ছে, আর কিছুদিন পরেই দুর্গাপুজো, আর তার ঠিক আগে এইরকম ঝাউবনের মধ্যে থেকে আসা, আমি ক্যামেরায় বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে আসতে হবে জাস্ট। তোমার আসার পরেই স্বাগত জানানো এই যে কালু, না লালু, এটা হচ্ছে লালু। হ্যাঁ লালু, লালু, এই লালু, ও ডাক শুনছেই না, ও পাত্তাই দেবে না আমাকে, এইদিকে দেখা, সবুকে পিছন পিছন যাচ্ছে আবার। বিকেলের টাইম, এরকম নীল আকাশ, ওপরেও নীল, নিচে জলে সেই ছবিটা পড়েছে, প্রতিচ্ছবিটা পড়েছে। জল এখন অনেকটা দূরে, যেহেতু ভাটা চলছে, কাল সকালে আমি দেখাতে পারবো জলের অংশটা। একটা নির্জন দ্বীপ, ওদিকে বেশ কিছু পর্যটক রয়েছে, বলা যেতে পারে একটা ভার্জিন বিচ, যেখানে একটু নিরিবিলিতে তোমার প্রিয়কে নিয়ে বা প্রিয়াকে নিয়ে এসে কিছুটা সময় কাটাতে পারবে তুমি। জাস্ট এইটুকু বলবো যে ফ্লেভারটা নাও এখানে এসে, এই যে মানে নির্জনতা, সেই নির্জনতার প্রেমে পড়ে যাও, সত্যি ভালো লাগবে। আমি এর আগেও সমুদ্র দেখেছি, সমুদ্রের যে মহিমা সেটা তো একরকম হয়, পাহাড়ের মহিমা একরকম হয়, দুটো বলে বোঝানোর নয়। এখানে অনেক ঝিনুক রয়েছে, মা যদি আসতো তাহলে এবার এই ঝিনুক কোড়াকড়ি শুরু করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে সমুদ্র শান্ত থাকে সবসময়, এই যে হাওয়াটা দিচ্ছে, সমুদ্রের হাওয়াটা আসবে, জলে পা ঝাড়তে যাবে, এই ব্যাপারগুলো একটা আলাদা জিনিস। আর সমুদ্রে আসলে তোমার পুরনো প্রেমের কথা মনে পড়বে, বা তুমি যদি তোমার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে আসো তাহলে প্রকৃতির সাথে তোমার প্রেম একদম মিলেমিশে যাবে। একটা কথা বলবো, যেটা হচ্ছে এখানে যেহেতু পর্যটকের সংখ্যা অনেকটাই কম থাকে, তাই জন্য তুমি নিরিবিলিতে ঘুরতে পারবে। ওই দীঘা পুরীর মতো ঘিচঘিচ করা পর্যটক এখানে কিন্তু পাবে না তুমি, যেটার কারণের জন্য পুরো ফিলটুকু নিতে পারবে, যেটা আমরাও চাই। এই ঝাউবন থেকে প্রবেশ করলাম, ওদিকে বেশ কিছু পর্যটক রয়েছে, আর এই দিকটাতেও বেশ কিছু রয়েছে। এই দুপুরবেলার টাইম, এই বিকেলবেলার টাইমে আরো মানুষজন আসছেন ছবি তুলতে। এতটাই নির্জন এই জায়গা, এতটাই নির্জন, কেউ নেই, মানে ফিলটুকু অপূর্ব। এই মুহূর্তে 6টা প্রায় বাজতে যায়, আমাদেরকে আবার ফিরতে হবে, তার কারণ এই জঙ্গলের ভিতর থেকে রমেনদা যেতে গেলে চিনতেও নাও চিনতে পারি। প্রথম কথা হচ্ছে এই জায়গাটা এমনি সব ঠিক, কিন্তু এই যেটা দিয়ে আমরা এসেছি, যে দেখাচ্ছি রাস্তাটা, দেখো এটা কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, এমনি দিনের বেলাতেও অন্ধকার। আর দেখো ঝাউ গাছ, যেহেতু প্রচন্ড বড় বড় ঝাউ গাছ, সূর্যালোক ঢুকছে না, সুতরাং এমনি তো অন্ধকার, তাই আমাদেরও কিন্তু এই জায়গাটা এখন ছেড়ে চলে যেতে হবে। একদমই তাই, তোমরা যারা আসছো সেটাও তাই করো, তার কারণ মানে রাস্তা নাও চিনতে পারি, তারপরে ইভিনিং একটা স্ন্যাক্স এর ব্যাপার আছে, সেটাও রয়েছে। তো চলো দেখা হচ্ছে আবার গিয়ে। দেখো জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম, তো যখন এসেছিলাম তাও অনেকটা আলো ছিল, এখন কিন্তু আলো অনেক কমে গেছে, মানে একটা অদ্ভুত ফিলিংস। আমি কি বলবো এই ফিলিংসটার ব্যাপারে, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমরা তিনজন একসাথে যাচ্ছি। একটা কথা বলতে পারি, তুমি যদি ছবিতে দেখো কেউ কিছু বুঝতে পারবে না, এটা কিন্তু এসে অনুভব করতে হবে। মানে একটা তো নিজের মনে একটা অনুভবের ব্যাপার আছে, কিন্তু পুরো অনুভবই নিতে পারবে। এটা সবকিছু ক্যামেরাতে বোঝানো যায় না। হয়তো এখানে হ্যাঁ কিছু জিনিস তো এসে দেখতে হয়, হয়তো এখানে কোনো বন্য প্রাণী নেই, কিন্তু তবুও একটা কেমন একটা ফিল, সেই ফিলটা কিন্তু পাচ্ছি। মানে দেখো আমাদের সাথে সাথে যাচ্ছে, দেখো বলু, এটা কিন্তু ভালো, এটা হ্যাঁ সত্যি কথা, ওরা খুবই ভালো। দেখো আমাদের পিছনেই চলে এলাম আবারও আমাদের ত্রিপিলার ক্যাম্পিং রিসর্ট, যেখানে আমাদের আজকে রাত আমরা থাকবো, আবার কালকে বেরিয়ে যাব। একদম সমুদ্র থেকে জাস্ট 3 মিনিট হাঁটা দূরত্বে। সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হওয়ার পরেই এখানে কিন্তু যে মানে বারবিকিউ চিকেনের যে আয়োজন সেটা করা হয়েছে ইতিমধ্যে। এখানে এরকম জায়গাও রয়েছে, আমি একটুখানি দেখাই রাত্রিবেলা কেমন লাগে। আমরা যে ব্যাম্বু কটেজে রয়েছি, মানে এই যে পুরো জায়গাটা, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, মানে লাইট টাইট দিয়ে পুরো জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো। এদিকটাতে আবার লাইটও জ্বলছে এরকমটা, আর এইরকম একটা পরিবেশের মধ্যে ওই দিকের অংশটাও কিন্তু সুন্দর। আর ইভিনিং স্ন্যাক্সে থাকে হচ্ছে পেঁয়াজি,
ঠিক আছে। কেউ যদি চাও তোমরা বারবিকিউ মানে নেবে তাহলে তোমরা নিতে পারো, 500 টাকায় 1 কেজি। রাতে একটা বলা যেতে পারে একটা সুন্দর পরিবেশ সেটা কিন্তু রয়েছে এখানে। আমি একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদের একদম প্রথম থেকে। এই হলো ট্রিপল-আর ক্যাম্পিং রিসর্ট, একদম গেটের একদম সামনেটা একদম লাইট টাইট জ্বলছে। এদিকে কিন্তু পুরো অন্ধকার, হ্যাঁ মানে সমুদ্রের দিকটাতে অন্ধকার। এখন আর বুঝতেও পারবো না, একটু আগে আসলাম কিন্তু এখন কিন্তু বুঝতে পারবো না। ঢুকে যাওয়ার পর তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। চারিদিকটা এরকম আলো জ্বলছে, খুব সুন্দর করে টোটাল জায়গাটাকে সাজানো গোছানো ডেকোরেট করা। বিশেষ করে এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা হয়ে উঠেছে। এই জায়গাটা যেখানে আমরা খাবো এখন বসে, এইদিকে ঘরগুলোর রুমগুলোর ওপরে এরকমটা ঠিক লাইট দেওয়া। আমরা রয়েছি যেহেতু এরকম এই জায়গাটাতে আমরা রয়েছি, প্রত্যেকটা জায়গায় মানে আলোকোজ্জ্বলিত লাগছে, ভীষণ সুন্দর লাগছে, একটা মায়াবী পরিবেশ বলা যেতে পারে। চায়ের সাথে এই পেঁয়াজি, সাথে একটুখানি তোমার এই সসও রয়েছে। কেমন লাগছে বলো, কিছু ভাবছো? ভাই নয় গান গাইবে নাকি? এটা অন্যরকম লাগে, মানে পেঁয়াজি তো আমরা এরকম কিছু বলবো, কিন্তু এটা না বেশ ব্যাপার আছে, খুব ভালো লাগছে। সাথে সাথে মানে চায়ের ফিলটা নিতে দারুণ একটা ফিল। বারবিকিউ অলরেডি এখানে রেডি হয়ে গেছে, যেটা তোমাদেরকে যেটা বলছিলাম যে আলাদা করে এটা প্যাকেজের মধ্যে না, কিন্তু এটা আলাদা করে তোমাদেরকে বলতে হবে, তাহলেই পুরোপুরি রেডি করে দেবে। যেটার তোমার দামটাও অনেকটাই কম, সেটা হচ্ছে 500 টাকায় 1 কেজি। ভেজ পকোড়া খাওয়ার পর এখন বাজে হচ্ছে 8:30, আর এখন সৌভিক কি রয়েছে আমাদের সাথে? চিকেন বারবিকিউ। বারবিকিউতে অংশগ্রহণ করলাম। ওদিকে রয়েছে রমেনদা, খাওয়া দেখেই বুঝতে পারছো উচ্ছ্বসিত, কতটা উচ্ছ্বসিত। ডায়েট গেছে এগুলো দেখার পরে আর ডায়েট। রমেনদা আগে খাওয়া তারপর সব। এটা কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে, কাসন্দি আর তোমার কেচাপ রয়েছে সাথে, এরকম ভাবে সাজিয়ে দেবে তোমাদেরকে। লেবু টেবু সবই রয়েছে। আমি একটা জিনিস ফলো করলাম, এখানের লেবুগুলো এরকম, হ্যাঁ মৌসুমী লেবুর মতো দেখতে, বেশ মিষ্টিও রয়েছে না, মানে ভাত দিয়েও কিন্তু এই লেবু, যা পড়ে গেল নিচে, ভাত দিয়েও কিন্তু এই লেবুই খেয়েছি। বাইরে হাওয়া দিচ্ছে, হাওয়ার মধ্যে এই রোস্টেড চিকেন খাওয়ার কিন্তু মজাই আলাদা। সন্ধ্যাবেলা বারবিকিউ খাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এখানে না এরকম বালি পুরো ব্যাপারটা, যেহেতু সামনে সমুদ্র, পুরোটাই বালি। তো এখন বাজে রাত 10:15, আমাদের ডিনারের সময় হয়ে গেছে। এই হলো রাতের খাবার, রুটি, চিকেন, আর এদিকে রয়েছে হচ্ছে পনিরের একটা তরকারি। যদিও তোমাদের অপশন থাকবে, মানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে ভাত খাবে না রুটি খাবে, যেরকমটা তোমরা খাবে সেরকম ভাবেই তোমাদেরকে সেটাই দেওয়া হবে। এখনো অব্দি পেট ভর্তি রয়েছে, কি তাই তো সৌভিক? মানে আমাদের মানে বেশি তো খাই না আমরা সবাই, হ্যাঁ। তো রমেনদা পেট ভর্তি, আর এত খাওয়াচ্ছে এনারা, খেতে ক্লান্ত হয়ে যাচ্ছি ভাই। সত্যি কথা, এখানে আসলে এই জিনিসটাই সব থেকে মজার জিনিস। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এই যে ব্যালকনির মতো একটা অংশ, এখানে একটা দাঁড়িয়ে কিছুক্ষণ টোটাল প্রকৃতিটাকে দর্শন করছিলাম। সত্যি একটা দারুণ মানে জায়গা, পুরো এরিয়াটা আমি একটু দেখাবো। দেখো এখানে প্রত্যেকটা ঘরের মধ্যেই এরকম, ঘরের সামনেই এরকম যে ব্যালকনির মতো অংশ সেটা রয়েছে। এর পাইচারি করার জন্য বেশ দারুণ একটা জায়গা, লন এরিয়া সেটা রয়েছে। আমি একটু চারদিকটা আর একবার তোমাদেরকে দেখাতে চাইবো। আমরা আছি এখানে, ঠিক আছে। তো এই যে ব্যাম্বু টাইপের যে কটেজগুলো রয়েছে এগুলোতে রয়েছি আমরা, ঠিক আছে। এই এক্সপিরিয়েন্সটা তো করলাম আমরা। আর মানে খাবার জায়গা এখানে একটা রয়েছে, পিছনে আর একটা এরকম ক্যাফেটেরিয়ার মতো জায়গা রয়েছে। আর যেটা রয়েছে, যারা ক্যাম্পিং করতে অভ্যস্ত তাদের জন্য খুবই একটা মানে ভালো ব্যাপার, বা যারা এই এক্সপিরিয়েন্স নিতে চাও, টেন্ট, সেই টেন্ট রয়েছে, বড় টেন্ট রয়েছে আর ছোট টেন্ট রয়েছে। এখানে মোটামুটি 3 জন শুতে পারবে আরামসে, 4 জনেরই এই টেন্টটা অ্যাকচুয়ালি 3 জনকে অ্যালাউ করা হয়। আমি একটু তোমাদেরকে ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করি। এই টেন্টের অভিজ্ঞতা কিন্তু বেশ দারুণ অভিজ্ঞতা। এই হলো ভিতরটা, দেখো ভিতরে আমি যদি তোমাদেরকে দেখাই, আরামসে বিশাল স্পেস, অনেকটা স্পেস রয়েছে।
দুটো এখানে ফ্যান রয়েছে, ঠিক আছে। আর তুমি চার্জ টার্জ দিতে পারার জন্য এখানে কিন্তু এই প্লাগ পয়েন্ট রয়েছে, লাইট রয়েছে, একটা ছোট্ট এরকম ডিম লাইট রয়েছে, নাইট ল্যাম্প যেটাকে বলা হয়, ঠিক আছে। আর ভিতরটা মানে খুবই সুন্দর, অনেকটা স্পেস। তুমি তোমার লাগেজ রেখে তারপর কিন্তু এই টেন্টে লাগেজ রাখার জায়গা এইটা, তো রেখে আরামসে শুতে পারবে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কি কি আছে দাদা? লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি, আর এদিকে দাদা নিয়ে চলে এসছে এটা কি ঘুগনি নাকি ছোলার ডাল। বাহ, দারুণ দারুণ ব্রেকফাস্ট কিন্তু এখানে রয়েছে একদম সকালে, যেটা একদম প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। সকাল হতে না হতেই 1 কাপ চা তোমার হাতে হাজির, আর চায়ের পরেই তোমাকে দেওয়া হবে ব্রেকফাস্ট। এমনিতেই লুচি আমার খুব প্রিয় একটা জিনিস। এই দেখো আবার ঝাপাঝাপি করিস না তো, হাত এদিক দিয়ে ওদিক দিয়ে চলে আসছে, হাট এখান থেকে, খালি ঝাপাঝাপি করা। তো সকাল সকাল গরম লুচি সাথে যদি ছোলার ডাল থাকে, দারুণ হয়ে যায় ব্যাপারটা। আমরা পুজোর সময় তো অষ্টমীর দিনে খাই বাড়িতে লুচি আর ছোলার ডাল। সকালের খাবার খেয়ে আমরা এখন এগিয়ে চলেছি আবারও সমুদ্র সৈকতের দিকে। আর এই যে রহস্য রোমাঞ্চ ভরা এই যে জায়গাটা, ঝাউবনের মধ্যে থেকে যে যাওয়ার যে জায়গাটা, এখানে এই মুহূর্তে আশেপাশে কেউ নেই, শুধুমাত্র আমরা রয়েছি আর সাথে রয়েছে এই যে ভলু। তো এটা একদম পুরো রিসর্টেরই মানে ভিতরেই থাকে। সত্যি কথা, ও আমাদের নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। মানে আমরা যখন চিন্তামন, আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি এখানে, ওই কিন্তু পুরোপুরি নিয়ে গেল। জায়গাটা দেখো, জায়গাটা জাস্ট ওয়াও জায়গা একটা। ঘন জঙ্গলের মধ্যে থেকে চারিদিক দিয়ে চলে গেছে রাস্তা। এদিকে একটি রাস্তা, এটা মনে হয় আরও একটি রাস্তা যাওয়ার। এদিকে তো সোজা গেলে সমুদ্র, এদিকে আরও একটি রাস্তা, যে রাস্তায় একটা গাছ ভেঙে পড়ে রয়েছে। মানে মানে কি বলবো আমি, একটা অদ্ভুত ফিল, একটা অদ্ভুত অনুভূতি সেটা যেন পাই এখানে আসলে। সি বিচের রাস্তা ধরে এগানোর পরে দেখতে পেলাম একদম সমুদ্র সৈকত। কতটা জল বেড়ে গেছে। কালকে যখন এসছিলাম তখন কিন্তু ভাটা চলছিল, তখন একদমই জল ছিল না, আর এখন কিন্তু হাওয়াটাও মানে দারুণ লাগছে। ও মাই গড, দেখুন ঢেউ, দেখুন বিশাল ঢেউ। আর কালকে কিন্তু একদম ছিল না এরকমটা ঢেউ, আমরা ওইখানে ওই অবধি চলে গেছিলাম কালকে। ওফ, দেখুন যে বিচে কেউ নেই, শুধুমাত্র আমরাই 3 জন রয়েছি, আর কেউ নেই। এদিকেও কেউ নেই, এদিকেও কেউ নেই। এরকম একটা মানে শুধুমাত্র আপনার নিজস্ব বিচ, সেখানে আপনি কি আসতে চাইবেন না? এটাই হলো দুবলাগড়ি, একদম ভার্জিন এখনো কিন্তু রয়েছে। দেখুন, আপনাকে অবশ্যই আসতে হবে দুবলাগড়ি সি বিচে। ঝাউবন থেকে আসলাম, ঝাউবন পেরিয়ে এরকম একটি জায়গা। ওফ, ও দারুণ দারুণ। আপনি দীঘা গেছেন, পুরী গেছেন, কিন্তু একবার হলো আপনাকে কিন্তু আসতে হবে দুবলাগড়িতে। দারুণ, এমনি মজা করে। কেউ নেই, কেউ নেই, অনলি আমি। চলে আসবে, আবার চলে আসবে, চলে আসবে, এই তো এসে গেছে। কি দারুণ, কেউ নেই যখন এরকমটা মজা করার মজাই আলাদা। বড় বড় ঢেউ আসছে, জুতো ফুটো সব চলে যাচ্ছে ছিঁড়ে চিটকে। সি বিচের একদম পাশে এই ঝাউবনের এই জায়গাটাতেই কিছু কাকারা ডাব নিয়ে বসেছে। তো তোমরা চাইলে এখান থেকে ডাবের জল আর চিপসের প্যাকেট আরও অনেক কিছু রয়েছে, কিন্তু এগুলো খেয়ে তোমরা নির্দিষ্ট জায়গায় ফেলো, জায়গাটাকে নোংরা করো না। অপরূপ সুন্দর সমুদ্রে বিভিন্ন তো সামুদ্রিক মাছ আছে। একটা মাছ এখানে এই মরা অবস্থায় পড়ে রয়েছে, এসে এখান থেকে আর যেতে পারেনি। এরকম কি মাছ বলে আমি জানি না এটাকে। যতক্ষণই থাকি না কেন এই সি বিচে সবসময় যেন থাকতে ইচ্ছে করবে, কিন্তু আমাদের তো যেতে হবে, কেননা রেডি হতে হবে, স্নান টান করতে হবে।
সেটার জন্য আবারও যেতে হবে আমাদের রিসর্টে। বিচ থেকে এসে স্নান দান করে একদম রেডি হয়ে গেছি, এবার আমাদের বেরোনোর পালা, বাড়ি ফেরার পালা। সত্যি মনে থাকবে এই টোটাল দুবলাগড়ি ট্যুরটা। আর মানে যাওয়ার আগেই দেখো কিরকমটা বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি। এই যে চলে এসছে আমাদের অটো দাদা চলে এসছে, আমাদেরকে কিন্তু আবারও বালাসোর স্টেশনে দিয়ে আসবে। দুবলাগড়ি RRR ক্যাম্পিং রিসর্টের ওনার আমাদের সাথে এখন রয়েছেন রঞ্জন দা। নমস্কার দাদা। নমস্কার। এই আপনাদের এখন পুজোর বুকিং চলছে তাই তো? একদম। মেনলি সিজন কখন হয়? সিজন আমাদের চলবে এখন আগস্ট থেকে শুরু হয়ে যায়, আগস্ট থেকে আবার অবধি মার্চ অবধি থাকে সিজন। আচ্ছা আচ্ছা, আপনি বলুন যে এটা তো পুরোপুরি ট্রেন স্টেশন থেকে ট্রেন স্টেশন এই অবধি, মানে হাওড়া থেকে বালাসোর স্টেশনে আসতে হয়। হ্যাঁ, যারা কলকাতা থেকে এবার বালাসোর থেকে আপনারা পিক আপ করেন? হ্যাঁ, বালাসোর থেকে আমরা পিক আপ ড্রপ, এটা বললে এটা আমাদের প্যাকেজের মধ্যে থাকে না, এটা এক্সট্রা চার্জেস, মানে অটো ভাড়া 700 নেই, গাড়িতে আসলে 1300 টাকা নেই। আচ্ছা, অটোতে হাইয়েস্ট কতজন আসতে পারে? অটোতে হাইয়েস্ট 4 জন 5 জন 6 জন অবধি আসতে পারবেন। আচ্ছা, গাড়িতে? গাড়িতে 9 জনের পর্যন্ত সিট আছে। 4 হুইলার যেটা আছে, যেটা কার আছে, ছোট ছোট কার, সেগুলো 4 জন 5 জন আসবেন। আর যদি বোলেরো নিবেন, স্করপিও নিবেন, এটা 8 জন 9 জন আসতে পারবেন। বেশ, পুজোর বুকিং চলছে যেটা আপনি বললেন এই মুহূর্তে। এবার ব্যাপারটা হচ্ছে আপনার এখানে কতগুলো ঘর রয়েছে মোটামুটি? আমাদের 17খানা রুম আছে, কিন্তু অ্যাকোমোডেশন সব 4 জনের 5 জনের 2 জনের। আপনি 2 জন থেকে 4 জন 5 জন পর্যন্ত থাকার জন্য রুম আছে, আপনি যেমন রুম চাইবেন সেমন পাওয়া যাবে। আচ্ছা, সবটা এসি রয়েছে? সব রুমে আমাদের এসি আছে, এসি নিলে এসি, যদি এসি বন্ধ করে দিলে নন এসি। আচ্ছা, এরকমটা ব্যাপার। এবারে আপনি প্রথমে রুমের চার্জেসগুলো বলুন। রুমে আমাদের পার হেড, রুম যেটা ডবল বেড আছে সেটা 1800 টাকা পার হেড পড়বে, খাওয়া দাওয়ার থাকা মিলিয়ে। যেটা গ্রুপ রুম নেবেন, সেটা যদি 4 জন 5 জন 6 জন একটা রুমে অ্যাডজাস্ট করে নেবেন গ্রুপ রুমে, সেটা তোমার 1600 টাকা পড়বে পার হেড। আর একটা রুম আছে যেটা মানে এসি রুম, এসি রুমে থাকলে ডবল বেড আপনার 2500 টাকা নেয় পার হেড, খাওয়া দাওয়া থাকা মিলিয়ে। আর একটা সেটা যদি আপনি গ্রুপ রুমে থেকে, মানে গ্রুপ রুম নেবেন ডরমিটরি টাইপে, ওটা হলে 2200 টাকা পার হেড, খাওয়া দাওয়া থাকা মিলিয়ে। আমি তো দেখলাম এখানে টেন্টিং এর সিস্টেমও রয়েছে। হ্যাঁ, টেন্টের কি রকমটা চার্জেস? টেন্ট আমাদের সব থেকে লো প্রাইস, খাওয়া দাওয়া থাকা মিলিয়ে ওটা পার হেড আপনার 1300 টাকা পড়বে, কিন্তু বাথরুম কমন বাথরুম থাকবে, অ্যাটাচ বাথরুম থাকবে না ওখানে। আর সবটাই রুমে সব অ্যাটাচ বাথরুম কমোড সব আছে। 2 রকমের টেন্ট আমি দেখতে পেয়েছি এখানে। কজন হাইস্ট থাকতে পারবে 2 রকমের টেন্ট? দেখুন, টেন্ট আমাদের প্রথমে যে টেন্টগুলো ছিল ছোট ছোট টেন্টগুলো, এবার ছোট টেন্টগুলো থাকবে না, এখন একদম ডম টেন্টগুলো আনেছি। ওখানে প্রথমে টেন্ট ছিল, ওখানে ভিতরে লোক দাঁড়াতে পারবে না, এখন যে নতুন টেন্টগুলোতে লোকজন ভিতরে দাঁড়াতে পারবে। ছোট টেন্টগুলো তো এমনি থাকতে পারবে না, এগুলো আর রাখবো না, এগুলো উঠিয়ে যাবে, সব বড় টেন্ট হয়ে যাবে। এখন 3খানা আছে আর 3খানা লেগে যাবে। আচ্ছা, বেশ। এটা সবথেকে একদম লোয়েস্ট হচ্ছে টেন্টের 1300 টাকা পার হেড, সেই প্রাইস আছে, প্রথমে যেই রেট ছিল এখনই সেই রেট। আচ্ছা, মানুষজন তো আসবেন, আপনাকে তো কন্ট্যাক্ট করবেন, এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছি আপনারা, এইখানে কন্ট্যাক্ট করলেই হবে তাই? হ্যাঁ, কন্ট্যাক্ট করলে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনি দিবেন স্ক্রিনে তাহলে হবে। ঠিক আছে। এবারে এখানে তো একদিনের নাইট স্টে এবং পরের দিন চেক আউট, তাই তো? হ্যাঁ, আমাদের চেকিং টাইম হচ্ছে 12টায় আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টায়। বেশ, মানে লাঞ্চ থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে লাঞ্চ থাকছে, ইভিনিং স্ন্যাক থাকছে, ডিনার থাকছে, আর সকালে ব্রেকফাস্ট থাকছে, আর ওয়েলকাম ড্রিঙ্কস প্রথমে থাকে, ডাবের জল থাকে। বেশ, এবার যেটা জানতে চাইবো যে মেন মানুষের প্রশ্ন যেটা থাকে, আমিও ঘুরে দেখলাম, সি বিচ থেকে আপনি নিজে বলে দিন কত দূর? একদম তো কাছে বলে দিন। সি বিচ থেকে একদম পাশে, একদম ঝাউবাগান আমাদের ক্যাম্প থেকে পুরো স্টার্ট হবে। ঝাউবাগান থেকে মানে আপনাকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট মতন লাগবে বিচে যেতে। বেশ, দুবলাগড়ি তো আগে একরকম ছিল, এখন অন্য রকম। এখন কিভাবে দেখছেন দুবলাগড়ির এখানে মানুষজন কিরকমটা আসছে, কিরকম রেসপন্স? দেখুন, আমাদের দুবলাগড়িতে আগে থেকে ছিল অনলি উড়িষ্যা এসেছিল, তারপরে ওয়েস্ট বেঙ্গল লোক আসলো, ধীরে ধীরে এখন মানে অল ওভার টোটাল জায়গাতে আসছে, মানে লোকজন বাড়ছে। ঠিক আছে, যারা বুকিং করছে সে মিনিমাম 1 মাস 2 মাস 3 মাস আগে থেকে বুকিং করছেন। যদি হলিডে কোনো ছুটি থাকে, লোকজন বহুত আগে থেকে বুকিং করছেন। ধরো ডবল বেডরুম কেউ চাইছেন, ডবল বেডরুম একটা ফ্যামিলিতে 4-5 জন ফ্যামিলি, তো ও আমাদের যদি 17খানা রুমে ও একজন ফোন করে দিলে আমার 4-5টা রুম বুকিং হয়ে যাচ্ছে। তাই জন্য আমি বলছি, আপনারা যদি আসবেন আগে থেকে বুকিং করে
আসবেন। কতদিন আগে থেকে মোটামুটি বুকিং করতে হবে? দেখুন বুকিং এর ব্যাপারটা বলা যায় না, লোকজন রুম পাচ্ছে না, এমন এমন হলিডে পুজো অগস্ট 15 এই যেগুলো লোকজন মানে ফোন করে 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 রুম মিলছে না এখানে, এই পরিস্থিতি। সেই জন্য আপনারা যদি আসবেন আগে থেকে একটু কল করে নেবেন। একদমই তাই। এখানে তো আরেকটা জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে একদম টুকুরো অ্যাডভান্স মানি অ্যাডভান্স করে দিলে আপনার কনফার্ম হয়ে যাবে। একদমই তাই, এটা তো করতেই হবে। আর একটা জিনিস আমি যেটা দেখতে পেলাম এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনার এটা, সেটা তো পুরোপুরি ধ্যান দেওয়া হয়। একদম নিট এন্ড ক্লিন। একদম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল হচ্ছে টোটাল, মানে যদি তুমি আসো দুবলাগড়ি সি বিচ, তাহলে কিন্তু এই টোটাল যে ব্যাপারটা সেটা তোমাদেরকে কিছুটা এক্সপিরিয়েন্স আমি আমারটা শেয়ার করলাম। আমার কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স, এটুকু বলবো। একদম নিঝুম শান্ত সি বিচ, তুমি শান্ত সি বিচে এসে উপভোগ করতে পারবে। আর যদি আসো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এই RRR ক্যাম্পিং রিসর্টকে। ঠিক আছে, নাম্বার তো সবই দেওয়া রয়েছে, ডেসক্রিপশন প্লাস সবেতেই নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট অবশ্যই করতে পারো। সামনে পুজোর আগে আমার মনে হয় এসে মজা করলে তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। প্যাকেজ সম্পর্কেও সব কিছু তোমাদেরকে ডিটেলে আমি বলে দিয়েছি কিরকমটা কি দাম রয়েছে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা জার্নি, নতুন একটা সফরের সাথে। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।